সাত সকালে বর্ষণমুখর এমন মায়াবী সুন্দরবন কে কবে দেখেছে জানি না, তবে আমি নিজের চোখে প্রকৃতির এই অনবদ্য আয়োজন দেখে নিয়ে নিজেই যেন ধন্য হলাম। আহ, কি অপরূপ সৌন্দর্য! সুন্দরবনে আমি বাঘ দেখতে আসিনি, আমি এসেছি শান্তি, সৌন্দর্য ও স্নিগ্ধতার খোঁজে। বর্ষাকালে সুন্দরবনের নদী, আকাশ, জঙ্গল হয়ে ওঠে নয়নাভিরাম, আবার কখনো কখনো ভয়ঙ্কর। আমরা শুনেছিলাম সুন্দরবনে নাকি বর্ষাকালে ইলিশ উৎসব হয়, তাই লোভ সামলাতে না পেরে চলে এলাম শিবাজিদার গ্রুপের সাথে ইলিশ উৎসবে। ইলিশের এত রকমের পদ আমি একসঙ্গে আগে কখনো খাইনি। ছিলাম সুন্দরবনের লাক্সারিয়াস রিসর্ট সুরঞ্জনা গেস্ট হাউসে। সুন্দরবনে যে আমি 3 দিন ছিলাম, জেনেছি এখানকার ইতিহাস, ভূগোল আর এখানকার মানুষের দুঃখ, গর্ব এবং জীবনের নানান সংগ্রামের কাহিনী। আমাদের লঞ্চ ছাড়লো গদখালি থেকে। খুব সুন্দর একটি লঞ্চ। আস্তে আস্তে এগোতে থাকলাম। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের সম্ভাষণ জানানো হলো, আর তারপরেই আমাদের কাছে এসে গেল গরম গরম আমুদি মাছ ভাজা। সত্যি কথা বলতে কি, আমুদি মাছ ভাজা গরম গরম ভালোই লাগছিল, তবে অত্যধিক কাঁটার কারণে একটু অসুবিধাই হচ্ছিল। আমি মাঝে মাঝে রান্নাঘরে ওকে দিচ্ছিলাম। দেখলাম যে রাঁধুনি খুব সুন্দরভাবে ইলিশের পাতুরি বাঁধছেন। দেখে আমার সেই পুরনো ছোটবেলার কথা মনে পড়ে গেল। রান্নাঘরে ঢুকেই প্রথমেই ইলিশের দেখা পেয়ে মনটা দারুণ আনন্দে ভরে উঠল। ইলিশ উৎসবে এসেছি আর ইলিশ মাছ থাকবে না, সেটা তো হয় না। আর সঙ্গে ছিল বড় বড় চিংড়ি মাছ আর ইলিশের নানান রকমের পদ। আজ রান্না হয়েছে ইলিশ ভাপা, দই ইলিশ, বেগুন ইলিশ, ইলিশের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মাছ ভাজা, আর সঙ্গে চিকেন তো আছেই। রান্না খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তুমিও তো খেয়েছো? হ্যাঁ, আমার তো খুবই ভালো লেগেছে। ভালো ভালো। ভ্রমণে কেমন লাগছে? অসাধারণ, একটা দারুণ ট্যুর হচ্ছে, আর ওয়েদারটাও খুব সুন্দর। ওয়েদারটা তো অবশ্যই ভালো, আর এটা সবসময় ভালো লাগে যখনই আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির যারা আমাদের সদস্য, শিবাজির ভাষায় মানে একটা পরিবারের মধ্যেই সবাই একদম একদম তাদের সঙ্গে মিলেমিশে 2 দিন দারুণ এনজয় করবো, দারুণ ভালোভাবে কাটাবো। এটা তো একটা আলাদা প্রাপ্তি। অবশ্যই মানে আমরা দুজনেই সারাক্ষণ ঘুরে বেড়াই, আর মাঝে মাঝে এই ধরনের ট্যুর আমাদের কাছে একটা স্বাদ বদলে যাবে। অবশ্যই, যাক, ভালোভাবে এনজয় করুন, আমরা সবাই মিলে এনজয় করব। একদম একদম একদম। দুপুরে খাওয়ার পর এখন চলেছি বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে। খুব সুন্দর সবুজ গাছপালা চারিদিকে। যত এগোচ্ছি বিভিন্ন প্রকৃতির রূপ তত দেখা দিচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে সুন্দরবনে। আমরা এগোচ্ছি দয়াপুরে রিসর্টের দিকে। সন্ধ্যা হতেই আমরা পৌঁছে গেলাম রিসর্টে। রিসর্টটা এমনিতেই সুন্দর, রাত্রে যেন তার আলাদা সৌন্দর্য প্রকাশ পাচ্ছিল। আমরা রুমের মধ্যে প্রবেশ করলাম। আমাদের ঘরটা দেখিয়ে দিই। সুন্দরবনে আমরা যে রিসর্টে উঠে এসেছি, এক কথায় অসাধারণ। এই দেখুন টিভি, আর এখানে একটা আলমারি আছে, আপনারা জিনিসপত্র এখানে সহজেই রাখতে পারবেন। খুলে দেখাচ্ছি, একদম সুন্দর, দারুণ।
একেবারে এই সুন্দর মনের মতো রিমোট এরিয়ায় এই ধরনের যে মানে হোটেল পাবো স্বপ্নেও ভাবিনি। আর এই যে দেখুন কেমন হয়েছে পমি, ঘর কেমন? দারুণ, মানে এতটা আশা করিনি যে সুন্দরবনের মতো জায়গায় এসে এত সুন্দর জায়গা মানে রিসর্ট পাবো, আর তা নয় বাইরেটা আরো সুন্দর। আর দেখুন এটা কি বলুন তো, এই যেন মনে হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ, আস্ত বড় বাথরুম, একবারে দারুণ। বাথরুমে গিজার আছে আর যা যা থাকার সবই আছে, এখানে আয়না আছে, দারুণ, এক কথায় অসাধারণ। সন্ধ্যায় বসবে ঝুমুর নাচের আসর। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে ছিল পনির স্যাটে, চিকেন স্যাটে আর ফিশ ফিঙ্গার। চা কফি খেতে খেতে এই ঝুমুর নাচ দেখতে দারুণ লাগছিল। সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিনের সকাল। অসাধারণ সুন্দর রিসর্টটি পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। সবুজ নরম ঘাসের ওপর দিয়ে যেতে দারুণ লাগছিল। অন্যান্য দিনের মতো ব্যস্ততা নেই, নেই কোনো চিন্তা, আছে শুধু প্রশান্তি। এরকম সকাল কর্মরত জীবনে খুব কমই আসে, তাই সেই সুযোগকে হাতছাড়া করতে চাইনি। মন ভরে উপভোগ করেছি রিসর্টের সৌন্দর্য। দাদা আজকে তো দ্বিগুণ গরম, কালকের থেকেও আজকে বেশি গরম। হ্যাঁ, কালকে ওয়েদারটা তো বয়েছিল, তাতেই দাদা ঘেমে যাচ্ছিলেন। লুচি ভাজা চলছে। চিংড়ি মাছ আর এখানে চিকেন, এটা মটন আর ডিম সেদ্ধ। আজ সকালে জলখাবারে এলো ব্রেড, জ্যাম, লুচি, আলুর দম আর ল্যাংচা। খিদে পাওয়ার আগেই খাবার এসে যেত। রান্না খুব ভালো। ইলিশ উৎসবে এসে রান্না না ভালো হলে জমতো না। আজ চলেছি দোবাখি, সজনেখালি এবং সুদর্ণখালির দিকে। আসলে লঞ্চে চেপে যতই ঘুরছি ততই যেন পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য চোখের সামনেই একে একে মেলে ধরছে। চারপাশটা এতই মনোরম যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে মনে। আমরা এসে পৌঁছালাম সজনেখালিতে। একটা স্পেসিসের কচ্ছপ রাখা আছে, যেটাকে আমরা বাংলাতে বলে বালিকাঠ আর ইংরেজিতে বাটাগুড় ভাষা বলে। নেওয়ার সময় হয় তখন ওদেরকে এটা হচ্ছে সল্ট ওয়াটার। এটা ভারতবর্ষের সব থেকে অ্যাগ্রেসিভ। এরপরে আছে ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল, যেটা গঙ্গাকে দেখা যায় মানে মিষ্টি জলে। আরেকটা আছে ঘড়িয়াল, যেটা আপনি বলতে চাইছিলেন
এর মুখটা ভীষণ স্নাউটটা লম্বা। এই ঘড়িয়ালটা শুধু মাছ খায়, আর এরা মাছও খায়, সেই সঙ্গে মানুষ খেতেও অত্যন্ত পারদর্শী। এই গাছটা বর্তমানে আমরা যখন জঙ্গলে একটু পরে প্রবেশ করব, তখন আপনারা এই গাছটাকে দেখতে পাবেনই না বললেই চলে। এই গাছটা মানে এই যে গোল পাতা গাছ, এই পাতাটা আপনাদের মানে একদম নারকেলের মতো পাতা, বাট এই যে ফলটা হয় গোলাকৃতি হয়, রাউন্ডেড। সেটা কি হয়েছে? ওটা এই ফলটা হবে, সবে শুরু হয়েছে, তো এটা অনেক বড় হবে। ওই দেখুন দূরে একটা হচ্ছে, ওটা ফল। এই ফলটা যদি আমি কেটে দিই হবে, তালের শ্বাস খেয়েছেন তো ঠিক তেমনই খেতে খাওয়া যায় একদমই। এবং গোলপাতা। গাইডের কথা শুনতে শুনতে উঠে পড়লাম সজনেখালি ওয়াচ টাওয়ারে। দেখে নিলাম গোটা জঙ্গলের সৌন্দর্য। কিন্তু কি হয়, আমরা যখন নদীতে থাকি তখন দুই পাশের আইল্যান্ড দেখি। প্রথমত এখানে ল্যান্ডে নামতে দেওয়া হয় না, কার সাফারি বা কোনো অ্যানিমাল সাফারি হয় না, অনলি ফর বোট সাফারি। তো যখন নদীতে থাকবো তখন দুপাশের জঙ্গল দেখতে হবে, এইটুকুই সম্ভব। হাসি, গান, গল্প, আড্ডায় আমাদের সুন্দরবনের লঞ্চ এগিয়ে যেতে থাকলো। দুপুরের মেনুতে এলো পটল চিংড়ি, বেগুন ইলিশ আর খাসির মাংস, আর সঙ্গে চাটনি পাঁপড় তো ছিলই। জমিয়ে ভুরিভোজ করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর লঞ্চের সামনে এসে বসলাম। এটা বাংলাদেশের জাহাজ। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম দয়াপুর রিসর্টে। সেখানে পৌঁছেই দেখি বিশাল আয়োজন হয়েছে গান বাজনার। তার সঙ্গে ছিল শিক কাবাব, পনির কাবাব আর ডিমের চপ। কোনো চিন্তা নেই, আমরা সবাই নিজের লোক ঘরের লোক।
নাচ গান গল্প আড্ডায় সেদিনের সন্ধ্যাটাও রঙিন হয়ে উঠেছিল। সুন্দরবনে আমাদের তৃতীয় দিনের সকাল। সকাল সকাল উঠে প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা এক দাদার বাড়িতে মধু আনতে চললাম। খাঁটি মধু হবে? ঠিক আছে দাদা, হাতে এমনি টাইমও কম, সব মানে চেক আউট হচ্ছে আর কি। আপনি মধুটা একটু দেখান। হ্যাঁ, কি নিজেই মধু ফধু ভাঙেন নাকি গাছ থেকে? হ্যাঁ, যে ভাঙি, আমরা তো এই আগে থেকে ডিপার্টমেন্টে কাজ করি না। আচ্ছা, আর এখানকার মধু খাঁটি তো, মানে চিনি ফিনি মেশানো নেই তো? খলসি ফুলের মতো। খরিস ফুল? খলসি। আচ্ছা, তিনটেই? হ্যাঁ, আপনি দোকানে কিনতে পারেন। আচ্ছা, খুব কমে পাবেন। আচ্ছা। কিন্তু তাতে চিনি মেশানো আছে, তাই তো? না, সিনেমা সব মধু থাকে না। কি মিশায় জানেন তো? দেশি মধু কিছু পাওয়া যায়। আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমাদের ওখান থেকে বিক্রি হয়েছে 350 টাকা বিক্রি হয়েছে। এবার 350 টাকা ওখান যখন এই মহলে পার্টির কাছে যখন নিয়েছে, সেই মধুটা ওরা দেশি, আবার এই দেশি বাক্সের মধু কিছু কিনেছে 140 টাকা করে। আচ্ছা, মানে এটা সেই চাক যে অরিজিনাল বাদে সেটা নয়, তাই তো? কোনটা? যেটা গাছে বাদে, মানে যেগুলো এটা খলসি ফুলের মধু আছে। মানে খোলসে ফুলি বলতে ব্যাপারটা আমি বুঝতে খলসি পারলাম। গাছ সুন্দরবনের সেরা গাছ, সেরা ফুল। সুন্দরবনের সেরা মধু এটাই আছে। আপনি এর সাথে কোনো মধু মিলবে না। টেস্ট কেমন? এর টেস্টটা তাহলে নিশ্চয়ই অসাধারণ হবে। আপনি খেয়ে দেখতে পারেন, আমার থেকে একটা খেয়ে না না না, ঠিক আছে, সকালবেলা ঠিক আছে। বৌদি কচি ফুল কি হলো? ও তোলেননি? আচ্ছা আচ্ছা, আমি তো কচু ফুল নেওয়ার জন্যই আরও এলাম। আচ্ছা, কিন্তু আমাদের হাতে তো বেশি সময় নেই। হ্যাঁ, মধু নিয়ে আমরা আবার রিসর্টের দিকে এগিয়ে চললাম। আজ সকালে হবে বৃক্ষরোপণ কর্মসূচি। গাছ লাগালে একটু জল দিতে হয়। ভালো করে লাগাও যাতে প্রকৃতির গাছটা মানে কি বলবো বাড়তে পারে। বৃক্ষরোপণ শেষ করে আবারও লঞ্চে চলে এলাম। দেখলাম আলু ভাজা কাটা হয়ে গেছে, এদিকে ক্যাঁকড়াও ছাড়ানো হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরতে হবে, তাই রান্নাঘরেও আজ চরম ব্যস্ততা। আপনি আসবেন না আমাদের সঙ্গে? আচ্ছা আচ্ছা, কচু ফুলের এবার একটা নতুন রেসিপি পাওয়া যাবে। একদম একদম। বাড়ি ফেরার পথে আমাদের লঞ্চ এসে ফিরল পাখিরালয়ে। পাখিরালয়টা বেশ সুন্দর, নিরিবিলি। এখানে বাঘ কুমিরকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। হরেক রকমের খেলনার দোকান, হরেক রকমের মধুর দোকান, তবে কোনটা খাঁটি মধু বলতে পারবো না। প্রচণ্ড তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছিল, তাই পমি আর আমি দুটো ডাব কিনে খেলাম। আমরা ধীরে ধীরে লঞ্চে উঠে বসলাম। সুন্দরবনকে যতটা দূর থেকে কল্পনার রঙে এঁকেছি
বাস্তবে কিন্তু সুন্দরবন অনেক লক্ষ গুণ সুন্দর। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো কোনো নির্দিষ্ট জায়গা নয়, পুরো সুন্দরবনটাই এমন নয়নাভিরাম। আর আমাদের ভ্রমণ সাথীদের কথা না বললেই নয়, তারা অত্যন্ত বড় মনের মানুষ। সমগ্র সুন্দরবন ট্যুরে আমাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করেছেন।